আমি আমার নাম্বার দিয়া যাইতাছি, টেলিফোন নাম্বার। যদি বন্যা আরো বড় হয়, আরো লম্বা হয়, যদি বড় হয়, সরকারের যদি ঠিক মতো আইতো নাও পারে, আমারে ডাকুন। মানুষের দেখা তো দিমু। আমার বাপের জমি বেচা হইলে দেখা দিয়া যাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জানি এই মুহূর্তে সবাই ভালো নেই। কারণ হচ্ছে বন্যা এবং অতিবৃষ্টির কারণে মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং নানা জায়গায় মানুষ খুবই অসহায়তার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে। আমি সবাইকে বলবো যে এই অন্তিম মুহূর্তে সবাই ধৈর্য ধরুন, আল্লাহ তাআলাকে ডাকুন। আমি আমার দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ব্যারিস্টার সুমনের মতো আপনারা দেখেন আর কে আমাদের কাছে আগায় আসতেছে। আমরা যারা বন্যা দুর্গত এলাকায় বসবাস করতেছি, যারা বন্যা কবলিত হয়ে পড়েছি, তাদের পাশে কে এসে দাঁড়াচ্ছে। আমি আপনাদেরকে এখন একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা মানুষ যখন কষ্টে থাকে, যখন এই ভিডিওটা দেখবে মানুষ, বা ওইরকম একজন ব্যক্তি যখন এসে ওই ধরনের সাহস দিবে, তখন মানুষ হয়তো ৩ বেলা না খেয়ে ওই সাহসের কারণে ৩ বেলা বেঁচে থাকতে পারবে, একদিন বেঁচে থাকতে পারবে। ওই দুঃসময়ে এরকম মন মানসিকতা এবং ওইরকম বক্তব্য, এটাই অনেক কিছু। আজকে যারা ব্যারিস্টার সুমন ভাইকে দালাল এটা সেটা বলতেছেন, আজকে পর্যন্ত কেউ নামছেন মাঠের মধ্যে? নৌকা নিয়ে এই হুই হুল্লোড় ছুটাছুটি করতেছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন? আমরা জনগণ হচ্ছি সাইড থেকে মজা নিতে অনেক পছন্দ করি। দেশের মানুষ, আমি আপনাদেরকে বলবো, দেশে বহুত রাজনীতিবিদ দেখেছি, বহুত অমুক তমুক বড় লোক দেখেছি। সবারই আকাঙ্ক্ষা একই থাকে, কেউই দুয়া তুলসী পাতা নয়। প্রত্যেকেরই দোষ থাকে, দোষী গুণী মানুষ। তার ভুল থাকতে পারে, কিন্তু তিনি একজন বাংলাদেশের প্রকৃত নাগরিক। আমার কাছে, অসহায় মানুষদের কাছে, আপনাদের কাছে হতে না পারে। তো মানুষকে এই হেয় না করে মানুষের পাশে দাঁড়ান। যে মানুষটা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, ওই মানুষটার পাশে ওই মানুষটাকে সাহস দেন। ঠিক আছে? এখন যে বক্তব্যটা উনি দিবে না, এই বক্তব্যটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য অনুপ্রেরণা জুগিয়ে দেয়, মানুষকে বাঁচার জন্য। মানুষ চারদিকে থিঙ্কিং, মারা যাব, পানি, খাবার নাই, খাবার পানি নাই। যখন এই ধরনের বক্তব্য, খাবার পায় না পায়, যখন এই ধরনের বক্তব্য দিবে না আইসা, ওই বক্তব্যটা মানুষের শরীরের মধ্যে শক্তি জুগাই দেয়। আজকে এমন একজন মানুষকে আমরা, যাই হোক, যাতা বলতেছি। আমি আপনাদেরকে বলতে চাই, যারা যাতা বলতেছেন না, দেখেন না, ঘুরে দেখেন কে আপনার উপকারে আসতেছে। আল্লাহ হাফেজ।